আয় বল বল, তোর কি কথা আছে বল। তরুণবাবু আমার উপর অফেন্ডেড হয়ে আছে, ভালো করে তাকাচ্ছেন না আমার দিকে। নয়ন, কি কথা আছে বল আমাকে, চুপ করে আছিস কেন? নয়ন তো আমি কিছুতেই বললো না। তরুণবাবুকে যদি বলে কাকে খুঁজছে, আমাকে না না আমাকে জানতেই হবে। নয়ন মা, চুপ করে আছিস কেন বল। পুলিশ বাবু, আমার আপনার সাথে একটু আলাদা করে কথা আছে। কি এমন কথা যা যা নয়ন আমার সামনে বলতে চায় না? আলাদা করে? কিন্তু নয়ন, এখানে তো তুই, আমি আর দীপ্ত ছাড়া আর কেউ নেই। তাও তুই মানে পুলিশ বাবু, আমি কথাটা আপনাকে একা বলতে চাই। কিন্তু দেখ, ঠিক আছে তরুণবাবু, আমি এখানে বসছি, আপনি নয়নখানির ভেতরে যান, দেখুন না ওর কি বলার আছে। আমি এখানে ওয়েট করছি, অসুবিধা নেই। আয়। জানি বড় সাহেব আপনার খারাপ লাগছে, কিন্তু এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। নে এবার বল বল, কি হয়েছে বল। পুলিশ বাবু, আমি একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি বড় সাহেবের সামনে সব কথাটা বলতে চাইনি। আসলে উনি মানসিকভাবে ভেঙে আছেন তো। আর আমি যেটা আন্দাজ করছি সেটা জানতে পারলে উনি প্রমাণ হাতে পাওয়ার অবধি অপেক্ষা করতে পারবেন না। রাগের মাথায় হয়তো উনি তার আগে কিছু একটা বড় কিছু ঘটিয়ে বসবেন। এসব কি বলছিস তুই? তার মানে দীপ্ত এখন জেসমিনকে গুরুত্ব দেওয়ার জন্য তোর সঙ্গে কিছু একটা। জেসমিন দিদি মিথ্যে কথা বলছে পুলিশ বাবু। জেসমিন মিথ্যে কথা বলছে? মানে জেসমিনের সঙ্গে দীপ্তর এই সম্পর্কটা সত্যি নয়? না না, জেসমিন দিদি আরো অনেক বড় খেলা খেলছে। বাড়িতে এসে বলেছে ওর গর্ভে নাকি বড় সাহেবের সন্তান আছে। কি? আর সেই কথাটা মিথ্যে। উনি গর্ভবতী হয়েছেন ঠিকই, কিন্তু দরজা খোলো, কে আছো? দরজা খোলো। দেখি সব কোথা থেকে এলো? পুলিশ বাবু, আমার মন বলছে ওই মানুষটার সাথে জেসমিন দিদির সন্তানের কোনো একটা যোগ আছে। আর আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। পুলিশ বাবু, আপনি আমাকে সাহায্য করুন আমাকে। ওই মানুষটাকে খুঁজে না বার করলে আমি জেসমিন দিদির মুখোশটা সবার সামনে কি করে খুলে আনবো? বড় সাহেবকে অপমানের হাত থেকে কি করে বাঁচাবো পুলিশ বাবু? কি করে ঘোচাবো ওনার অপমান? জেসমিন দীপ্তর সঙ্গে এই নোংরা খেলাটা খেললো? এটা কোথায় গেল? বেরোবো তো আমি। নয়ন, 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 দরজা খুলে বেরোবো তো। বাবা, কোথায় গেল এই মেয়েটা? নয়ন, নয়ন। চুপ! হাউ হাউ করে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, একদম না মুখে সেলোটেপ লাগিয়ে দেবো। তুমি চিৎকার করা বন্ধ করো। অফ! তুমি কেন এসেছো এখানে? আবার বোকামো শুরু করেছো তো? এই কে গো তুমি আমাকে বোকা বলার? আজকে আমি সেলোটেপ লাগাবোই। স্টপ ইট! নয়ন কোথায়? ওকে ডাকো এক্ষুনি। বাড়িতে থাকলে তো ডাকবো, বন্ধু বাড়িতে নেই। কি? নেই মানে? কোথায় গেছে ও? দাদা ভাইয়ের সাথে বেরিয়েছে। আচ্ছা, যেখানেই যাক তোমার কি তাতে? আমার কি মানে? দীপ্তর উচিত এখন আমাকে আর আমার বেবিকে সময় দেওয়া। সেটা না করে ও নয়নকে নিয়ে বেরিয়েছে। এই জামিন যাবে না বলে দিচ্ছি। দেখলে চলে গেল যে। কি হবে? না 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 নয়ন, এভাবে হবে না। এভাবে এইটুকু একটা সূত্র থেকে ছেলেটাকে খুঁজে বার করা যাবে না। নয়ন শোন নয়ন মা, তোকে আরেকটু চেষ্টা করতে হবে। তোকে আরো কিছু তথ্য জোগাড় করতে হবে। একটু ছেলেটার সম্পর্কে আরো জানতে হবে। না হলে তো এইটুকু একটা সূত্র থেকে ওই ছেলেটাকে খুঁজে বার করা আর ওই খড়ের গাদা সুচ খোঁজা একই ব্যাপার। নয়ন মা,
নর্মাল চেষ্টা কর না, তুই তুই একটু একটু দেখার চেষ্টা কর না ছেলেটার ব্যাপারে, আরেকটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা কর না। আমি চেষ্টা করব পুলিশবাবু, আমি আরও কিছু দেখার চেষ্টা করব। খুব শিগগির আমি সবার সামনে জেসমিন দিদির রূপটা আনবই। সে তো আনতেই হবে, আনতেই হবে, কারণ জেসমিনের জন্যে আজকে তৃপ্তর বদনাম হচ্ছে, প্রত্যেকে ওকে ফুল ফুটছে। জেসমিন যে এত খারাপ আমি কল্পনাও করতে পারিনি, জানিস তো নয়নমা। জেসমিন কিন্তু নয়নমা আমার তো তোর জন্য বড় চিন্তা হচ্ছে। তুই তো দেখতে পাস না, তুই কি পারবি জেসমিনের আসল রূপটা প্রকাশ করতে? তার চেয়ে বরঞ্চ একটা কাজ করি, আমরা জেসমিনকে জালিয়াতির কেসে অ্যারেস্ট করি, তারপর ওকে চাপ দিয়ে সমস্ত কথা বার করে দেবো। পুলিশবাবু ও মরে গেলে ওই ছেলেটার কথা মুখে আনবে না। আর তাছাড়া জেসমিন দিদি যে গর্ভবতী হচ্ছে সেটা তো সত্যি কথা। এরপর থানা পুলিশ হলে তো ও পার পেতে আরো বড় নাটক ফাঁদবে না, তখন তখন বড় সাহেব তো আরো বড় ঝামেলা জড়িয়ে পড়বে পুলিশবাবু। হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিকই কথা বলেছিস নয়নমা, কিন্তু কিন্তু একটা কথা তুই খেয়াল রাখিস নয়নমা, বিপদের মধ্যে শুধু দীপ্ত নেই, তোর সামনেও ঘোর বিপদ। কারণ জেসমিন তোদের বাড়িতে থাকে আর তুই দেখতে পাস না। এই সুযোগে ও যদি তোকে কিছু... চিন্তা করবেন না পুলিশবাবু, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। যে মানুষটার সামনে বিপদ, আগে আগে তাকে রক্ষা করতে হবে আমাকে। পুলিশবাবু 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 আমি আমি আরো আরো খবর পাওয়া মাত্রই আপনার সাথে যোগাযোগ করব, কেমন? আজকে আমি আসি পুলিশবাবু। সাবধান সাবধান। বলছিলাম যে তরুণবাবু আপনাদের কথা শেষ হয়ে গেছে, তাহলে এখন আমরা আসি। না, এসো এসো। দীপ্ত, আমি সবচেয়ে বেশি ঘেন্না করি মিথ্যে কথা বলাকে। তাই তোমাকে সেদিন আমি মিথ্যেবাদী ভেবে তোমার উপর আমার খুব ঘেন্না হয়েছিল। আই এম সরি, তোমাকে আমি ভুল বুঝেছিলাম দীপ্ত। আর ভুল যখন করেছি সেই ভুলটা শুধরে নেওয়ার দায়িত্ব আমার। তাই আজ আমি তোমাকে কথা দিচ্ছি দীপ্ত, নয়নমাকে সঙ্গে নিয়ে এই যারা মিথ্যের খেলাটা খেলছে তাদের আমি সকলের সামনে এক্সপোজ করে দেব। তাদের মুখোশটা আমি টেনে ছেড়ে নেব সকলের সামনে, নেবই। নয়নমা, মারে একটা কথা বলছি, তুই আমার কথাটা মন দিয়ে শোন, কেমন? এই জেসমিনের মুখোশটা টেনে খুলে দেওয়ার কেসটা তোর প্রথম কেস, আর এই কেসটা তুই যদি জিততে পারিস নয়নমা, তাহলে কিন্তু তোকে পুলিশের সঙ্গে হাত মেলাতে হবেই। তরুণবাবু আপনি কি বলছেন? কি নয়নের চোখের এই অবস্থা, ও এই অবস্থা আপনার মানে কি করে? পারবো বড় সাহেব, আমি পারবো। মা বিশালাক্ষী আমাকে অন্ধ করে দিয়েও আমার পরীক্ষা নিচ্ছে, আর আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হবই যদি নয়ন দাঁড়াও। নয়ন আপনারা কি করছেন বলুন তো? এই নাকি আপনারা নয়নার থেকে সম্পত্তি কাটবেন? এখন তো মিনিমাম ওকে আটকাতে পর্যন্ত পারছেন। আমি তো ওর থেকে দীপ্তকে কেড়ে নিলাম, তার সত্ত্বেও ও যেমন ছিল তেমনই আছে। উল্টে আমাকেও নজরবন্দি করে রেখেছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? শুনে কি করব বলো? কি করব মানেটা কি? ইউ শুড হেল্প মি। হ্যাঁ,
আমি তোমাকে হেল্প করবো জাসমিন? ও মাই গড, আমি কি করে তোমাকে হেল্প করবো? আমি তোমার থেকে কত দুর্বল, আমি তো কিচ্ছু পারি না। তুমি কত কিছু জানো, কত কিছু পারো, নিজের কাজ সব গুছিয়ে এনেছো। এত কিছু করার পরও যদি তুমি নয়নের নজরে বন্দি হয়ে যাও, দ্যাটস ইউর ফেলিয়ার। তোমার তো যা করা তুমি করেই ফেলেছো। এরপরও যদি তুমি তোমার জায়গা করে রাখতে না পারো, নয়নকে দমিয়ে রাখতে না পারো, সেটা তো অ্যাবসলিউটলি তোমার ব্যর্থতা। আমাকে শুনে কি লাভ বলো? নয়ন, নয়ন দাঁড়াও, নয়ন, নয়ন, নয়ন দাঁড়াও, নয়ন তুমি অর্ধেক কথা বলে তুমি থেমে গেলে কেন? আর বাইরে তুমি চোখে দেখতে না পেয়ে তুমি পুলিশের কেসগুলো সলভ করবে কি করে? আর নয়ন তুমি যদি বলতে কি থেমে গেলে কেন? যদি কি নয়ন, প্লিজ বলো। পারবো বড় সাহেব, যদি আমার চোখ আমার সাথে থাকে আমি পারবো। যদি আপনি আমার পাশে থাকেন। আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন? শোনো জাসমিন, এসব কথা আমাকে আর বলতে শোনো। এখন থেকে তুমি তোমার পথ দেখবে আর আমরা আমাদের, ব্যাস। বাবা, আপনার কি হলো বলুন তো? এতদিন তো আমার সাথে হাত মেলানোর জন্য পাগলের মতন করছিলেন, আর এখন উল্টো সুর গাইছেন। এটা কি শুনছি আমি? এখন যেটা শুনছো সেটাই ঠিক। আজ থেকে তোমার আর আমাদের পথ একদম আলাদা। ক্লিয়ার? ও, তাহলে কি আমি ধরে নিতে পারি যে আজ থেকে আমার শত্রুর সংখ্যা বাড়লো? সে তোমার যা ইচ্ছে তুমি ধরতে পারো। আই ডোন্ট কেয়ার। বেশ, তাই হোক। তবে আমি কিন্তু শত্রু হিসেবে সাংঘাতিক মিসেস বাসু, সেটা এতদিনে আশা করি বুঝে গেছেন। আমার সাথে শত্রুতা না করলেই বোধহয় ভালো করতেন। তুমি কি করতে পারো আমিও দেখে নেবো জাসমিন। নয়ন, এরকম দুর্দিনে তুমি আমার পাশে রয়েছো, আর আজ আমি তোমার পাশে থাকবো না? নিশ্চয়ই থাকবো। এসো না, এসো। কি হলো না? তুমি হাতটা ছেড়ে কেন দিলে? আমাকে নিজে নিজে গাড়ি অবধি পৌঁছতে দিন বড় সাহেব। বড় সাহেব, আপনি কিন্তু আমাকে ধরতে আসবেন না, কেমন? আপনি আমার পাশে আছেন, সাথে আছেন, সেই সাহস নিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, কেমন? নয়নের কথা ফেলতেও পারছি না আমি, কিন্তু ও পারবে। যদি পড়ে গিয়ে
নয়ন তো অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু ও তো আমায় ডাকতে বা ধরতে বারণ করেছে। কি করি এখন, কি করি? এই তো এই তো তুমি পারলে না। আমি জানতাম তুমি পারবে, চেষ্টা করলে কি না হয়, তাই না বলো? সে তো আপনি গাড়িতে আওয়াজ করলেন তাই পারলেন বড় সাহেব, না হলে তো অন্যদিকেই আমি চলে যাচ্ছিলাম। পারবে না, তুমি ঠিক পারবে। চেষ্টা করলে তুমি কি না পারো না। এমন অন্ধের মতো বিশ্বাস করেন মানুষটা আমার উপর, আর আমি কি পারবো না মা? ওনাকে মিথ্যে কুৎসার হাত থেকে আমি বাঁচাতে পারবো না? আমার সহায় হও মা, আমার সহায় হও। আমাকে যে জেসমিন দিদির মুখোশটা খুলে দিতেই হবে। কি হলোটা কি? এরকম ভাবে বসে বসে হাসার কি আছে? হাসি পাচ্ছে তাই হাসছি। এই চাউমিন, তোমার এই চাঁদ পানা মুখটা কালো হয়ে গেছে কেন গো? এ বাবা, তোমার শাশুড়ি ঠাকুর বুঝি পাত্তা দেয়নি? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না রঙ্গনা। না, আমি সেটা নিয়ে ভাবছি না, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি জানো তোমার মুখ দেখে যে গিরগিটি রং পাল্টেছে। তুমি শখে কিরম বাক্কি হারা হয়ে গেছো গো। আহারে, এই হেয়ালি ছেড়ে পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। আড়ি পাচ্ছিলে, কথা শুনছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে পাত্তা যাবো কেন? তোমার মুখ দেখি সব বোঝা যাচ্ছে, আর বাকিটা আমার বুদ্ধি। বুদ্ধির জোরে তুমি এত কিছু আন্দাজ করে ফেললে? কেন, আমার মাথায় বুদ্ধি কম নাকি? আমার বন্ধু যেরম বুদ্ধি, আমারও ঠিক সেরম বুদ্ধি। হুম, টাটা। বন্ধুর বুদ্ধি? হঠাৎ নয়নের বুদ্ধির কথা জানলো কেন রঙ্গনা? তাহলে কি মিসেস বাসুর এই রাতারাতি ভোল পাল্টে ফেলার পিছনে নয়নের হাত আছে? কি করতে চাইছে নয়ন? কোন খেলা খেলছে আমার সাথে? দেখে আস্তে আস্তে। নয়ন তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটা গ্যারেজ করে আসছি। কে 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 কে? আমি নয়ন, আমি। কি? আচ্ছা, আমি কাছে এলে তুমি এভাবে দূরে সরে যাও কেন? আপনি বা আমার কাছে কেন আসেন মা বাবু? কি মতলব আপনার? আরে মতলবের কি আছে? দেখো, আমি তোমায় বলছিলাম না যে
মনের মতো পাত্রী পাইনি বলে আমার আর সংসার করাই হলো না। এইসব কথা আপনি আমায় কেন বলছেন বলুন তো? আর তুমি রাগ করছো কেন? দেখো, দীপুর সঙ্গে তোমার ডিভোর্সটা তো হয়েই যাচ্ছে, তাই না? আর তারপর তো তোমার নতুন করে গাঁট ছাড়া বাঁধতে কোনো আপত্তি থাকতে পারে না। নয়ন, ট্রাস্ট মি, আমি খুব ভালো বর হব, বিশ্বাস করো। খবরদার মা বাবু, এমন কথা যদি আর কোনোদিনও মনে এনেছেন তো আমি কিন্তু বড় সাহেবকে সব বলে দেবো। তারপর আপনার কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আপনাকে আর আলাদা করে বুঝিয়ে দিতে হবে না? আরে কি করছো, কি ছাড়ো। নয়ন, নিহাত বড় সাহেব আপনাকে ভালোবাসে, তাই আজকে আমি ওনাকে কিছু বলবো না মা বাবু। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখবেন। এই বিকি শোন না, এই যে ভদ্রলোক, এ কি কি হয়েছে নয়? তুমি এভাবে বিকির হাতে মুচড়ে ধরে আছো কেন? কি হয়েছে নাকি?